রাশিয়া যেন যুদ্ধের প্রস্তুতি নেয়া কোনোভাবেই থামাচ্ছে না। একদিকে দেশটি ইউক্রেনের সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, অন্যদিকে এবার চোখ পড়েছে ফিনল্যান্ড সীমান্তেও। সম্প্রতি স্যাটেলাইট চিত্র ও একাধিক গোয়েন্দা তথ্য বলছে, ফিনল্যান্ডের পূর্ব সীমান্তে রাশিয়া নিজেদের সেনাঘাঁটি, গুদাম ও বিমান ঘাঁটি তৈরির মাধ্যমে নতুন করে সামরিক শক্তি জড়ো করছে। বিশেষজ্ঞদের ধারণা, এটি শুধু প্রতিরক্ষার প্রস্তুতি নয়, এটি যেন ইউরোপের উত্তরে এক নতুন কোল্ড ওয়ারের ইঙ্গিত। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের একটি প্রতিবেদন থেকে জানা যায়, মাত্র কয়েক মাসের মধ্যে কামেনকা এলাকায় রাশিয়া নতুন করে স্থাপন করেছে ১৩০টিরও বেশি সেনা তাঁবু, যেখানে প্রায় ২,০০০ সেনা সদস্য রাখা সম্ভব। এছাড়া ফিনল্যান্ড ও নরওয়ে সীমান্ত সংলগ্ন অঞ্চলে তৈরি করা হচ্ছে বিশাল সামরিক গুদাম, যেখানে সংরক্ষণ করা হচ্ছে সাঁজোয়া যানসহ ভারী অস্ত্রশস্ত্র। এছাড়া নিউ ইয়র্ক টাইমসের প্রকাশিত স্যাটেলাইট ইমেজে দেখা যায়, ওই অঞ্চলেই সক্রিয় করা হয়েছে সোভিয়েত আমলের বিমান ঘাঁটি সোভারোমর্স্ক 2 ও ওলেনিয়া, যা এর আগে অনেকদিন যাবৎ পরিত্যক্ত অবস্থায় ছিল। এদিকে ২০২৩ সালে ন্যাটোতে যোগ দেয় ফিনল্যান্ড, আর তখন থেকেই রাশিয়া স্পষ্ট করে জানিয়ে দেয়, এই সিদ্ধান্ত মস্কোর কৌশলগত ভারসাম্যকে হুমকির মুখে ফেলেছে। আর ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ হওয়ার ফলেই সীমান্তে বাড়ছে রাশিয়ার সামরিক উপস্থিতি। অন্যদিকে মস্কোর দাবি, ইউক্রেন থেকে আসা ড্রোন হামলার আশঙ্কায় এই প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে ইউরোপের নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা, এটি শুধু ইউক্রেন নয়, বরং সমগ্র উত্তর ইউরোপের দিকেই একটি দীর্ঘমেয়াদী শক্তি প্রদর্শনের কৌশল। এমন অবস্থায় ফিনল্যান্ডের প্রতিরক্ষা বাহিনীর প্রধান মেজর জেনারেল সামি নুরমি স্পষ্ট করে জানিয়েছেন, সীমান্তের কাছে রুশ ঘাঁটি তৈরির বিষয়টি তারা প্রতিনিয়ত নজরদারিতে রাখছেন। সীমান্তে রাশিয়ার এমন সামরিক উপস্থিতি ফিনল্যান্ডে তাৎক্ষণিক হুমকি প্রদর্শন না করলেও যে কোনো উত্তেজনাকর পরিস্থিতি বিবেচনায় রেখে প্রস্তুতি নিচ্ছে দেশটি। এছাড়া নুরমির ধারণা, ইউক্রেন যুদ্ধ শেষ হলে রাশিয়া সম্ভবত এই অঞ্চলেই বড় আকারে সেনা ফিরিয়ে আনবে, যার জন্য সীমান্ত জুড়ে ইতোমধ্যেই ৩৫ কিলোমিটার নিরাপত্তা বেড়া নির্মাণ করছে ফিনল্যান্ড। ২০০ কিলোমিটারের পুরো এই প্রকল্পে ব্যবহার করা হচ্ছে ক্যামেরা ও সেন্সর প্রযুক্তি। চলমান এই পরিস্থিতি মোকাবেলায় পিছিয়ে নেই ফিনল্যান্ডের নারীরা। ফিনিশ নারীদের সংগঠন NASTA জানিয়েছে, দেশটিতে সামরিক প্রশিক্ষণ কোর্সের চাহিদা বাড়ছে দিনকে দিন। কয়েক মিনিটেই ভর্তি হয়ে যাচ্ছে শত শত নারীর জন্য বরাদ্দ কোর্স। ফিনল্যান্ড ন্যাটোর সদস্য হওয়ায় এই পরিস্থিতি নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তিনি বলেন, রাশিয়ার এই তৎপরতায় তিনি মোটেও চিন্তিত নয়, ফিনল্যান্ড ও নরওয়ে নিরাপদেই থাকবে। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন বলছে, ইউক্রেন যুদ্ধ থেমে গেলেও আগামী ৫ বছরের মধ্যে বড় ধরনের স্থলযুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রাশিয়া এখন একাধিক রণাঙ্গনে কৌশল সাজাচ্ছে, যার একদিকে ইউক্রেন, অন্যদিকে ফিনল্যান্ড সীমান্ত। তবে নতুন এই উত্তেজনা ইউরোপের নিরাপত্তা কাঠামোকে আরও জটিল করে তুলেছে। এখন দেখার অপেক্ষা, রাশিয়া কি কোনোভাবে ফিনল্যান্ড তথা ন্যাটোর বিরুদ্ধে আগ্রাসী হয় কিনা। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।